السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি তার মহান হুকুমের মধ্যে থেকে আমাকে আপনাকে তার মহান হুকুম পালনের জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদ এসে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব যিনি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজা আতহারে অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলেরই দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় রওজায় আতহারে পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা লাহাব, যেটাকে আমরা অনেকেই তাব্বাত ইয়াদার সূরা বলি, অনেকে লাহাব চিনি না, তাব্বাত ইয়াদার বললে চিনি। তো সূরা লাহাব এটা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যেই এই সূরাকে সামনে রেখে কিছু তরজমা এবং অর্থ, একটু বিস্তারিত অর্থ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা লাহাব এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা মাত্র 5টি। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন যে, হে নবী, আপনি আপনার বন্ধু বান্ধব, গোষ্ঠীর লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এক জায়গায় জমায়েত করেন, এক জায়গায় জমায়েত করে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবীজি সাফা পাহাড়, কি পাহাড় বললাম? সাফা পাহাড়, এই পাহাড়ের চূড়ায় গেলেন। সাফা মারওয়া দুটি পাহাড় আছে। এখন না, হাজিদের সুবিধার্থে এটা কেটে সরকার একটা সুন্দর সিস্টেম করে দিয়েছে। তো তখন তো অনেক উঁচু ছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী সবাইকে ডাক দিলেন। তো সবাই সেখানে হাজির হলো। আল্লাহ নবী বললেন যে, আমি যদি তোমাদেরকে বলি যে শত্রুরা তোমাদের দিকে ধেয়ে আসছে, তোমাদের আক্রমণের জন্য আসছে, তোমরা কি এটা বিশ্বাস করবে? তো সমস্বরে সকলেই বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা অবশ্যই বিশ্বাস করব। বললেন কেন? সবাই বলল যে, আজ পর্যন্ত তোমার থেকে আমরা কোনোদিন মিথ্যা সলসাতরি, চগলখড়ি এগুলো আজ পর্যন্ত আমরা শুনিনি। অতএব তুমি যা বলছো, জীবনে আমরা যা দেখছি সবই সত্য কথাই তো বলছো, তা আজকে যে তুমি মিথ্যা বলবা এটা আমরা বিশ্বাস করি না। অতএব তুমি আমাদেরকে যে জন্য ডাকছো সেই কথাটা বলো, আমরা শুনে চলে যাব। অবশ্যই তুমি সত্য বলবা, এটা আমরা স্বীকৃতি দিলাম। তা আল্লাহ নবী বললেন যে, দেখো, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। যখনই বললেন যে কেউ না কেউ সৃষ্টি করেছেন, কিছু মানুষের ভিতরে যে কথা মনে হয় কেমন কেমন যেন হচ্ছে। আল্লাহ নবী এক পর্যায়ে বললেন, তাহলে তোমরা সকলেই, আমি যে কথাটা বলতে বলি তোমরা সকলেই বলো। তারা তো আরবি বুঝতো, তাদের মাতৃভাষাই ছিল আরবি। তখন আল্লাহ নবী বললেন, তোমরা সবাই আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তোমরা পড়ো। তখন অনেকেই একজন আর একজনের দিক তাকাই যে, মোহাম্মদ কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছে? আবু লাহাব এক পর্যায়ে, দেখেন, কারোর সাথে যদি ভেজাল হয়, ঝগড়াঝাটি হয়, আগে হাতা গোছায় না, যে তোরে কিন্তু দিছি, তোরে তো বড় সাহস, তোরে কিন্তু দিছি আমি। তা হাতা গোছাইতে থাকে যে হাত দিয়ে কিন্তু বসাইলাম। তো নবী যখন এই কথাটা বললেন, আবু লাহাব এই হাত দিয়ে নবীর দিকে একটা পাথর ছুঁড়ে মারতেছিল, অথবা মারার চেষ্টা করছিল। এই যে আবু লাহাব হাত দিয়ে মারার চেষ্টা করেছিল,
আপন চাচা নবীজির, বর্গানা চাচা তো না, আপন চাচা নবীজির। আপন চাচা নবীর দিকে যখন এইভাবে হাত দিয়ে কিছু মারার উদ্যত হলো, আল্লাহর কাছে এটা খুব কষ্টের মনে হলো। যারই পরিপ্রেক্ষিতে আরো কয়েকটি কারণ আছে, এটা অন্যতম একটি কারণ। এরই পরিপ্রেক্ষিতে আবু লাহাব সম্পর্কে এবং তার স্ত্রী উম্মে জামিল, এই দুজনের সম্পর্কে এই সূরা লাহাব আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে অর্থগুলো কি আমরা একটু পড়ি, তো সূরাটা আমরা একবার তেলাওয়াত করি, কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, কারণ যেই হাত দিয়ে আমার নবীর দিকে ও হাত বাড়ানোর চেষ্টা করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সূরা পড়বে আর আবু লাহাবের জন্য লানত করবে। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের প্রথমেই আল্লাহ বলছেন, আয়াতে কারিমা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। এই হাতের কথা তাফসীর কারকগণ এই কারণে বলেছেন, ওই যে কথাটা আমি আগে বলছিলাম, একটা মানুষ অন্যায় যদি করতে চায় আগে হাত ব্যবহার করে, ঘুষ নিবে হাত ব্যবহার করে, সুদ খাবে হাত ব্যবহার করে, মারামারি করবে হাত ব্যবহার করে, অন্যের জমিনের আল ঠেলবে হাত ব্যবহার করে, এতিমের সম্পদ লুণ্ঠন করবে হাত ব্যবহার করবে, মারামারি কাটাকাটি খুন খারাপি যা কিছু করবে হাতের দরকার হয়। বিধায় মুফাসসিরে কেরামগণ এই হাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন আবু লাহাবের হাত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক, ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। যেহেতু আবু লাহাব আমার নবীর দিকে দুঃসাহস করেছে, হাতটা আগিয়ে দিয়েছে, পাথর মারার চেষ্টা করেছে, চিন্তা করেছে, অতএব ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলতো যে আমার যে অর্থ সম্পদ, আমি তো অনেক ধনী মানুষ, এগুলো আবু লাহাব অহংকার করে বলতো যে আমি অনেক ধনী মানুষ, হাসরের ময়দানে আমি যদি বিপদে পড়ে যাই এই টাকা পয়সা দিয়ে সার হয়ে যাব। নাউজুবিল্লাহ। আবু লাহাব এই কথাগুলো বলতো, হাসরের ময়দানে টাকা পয়সা দিয়ে আমি মোটামুটি একটা সারের ব্যবস্থা করে নেব আমার অর্থ সম্পদ দিয়ে। আল্লাহ এরই পরিপ্রেক্ষিতে বলছে, মা আগনা আনহু মালুহু, তোমার যা কিছু জমাইছো কানা পয়সারও কাজে দিবে না। ভালো পয়সা বাদ দিলাম, কানা পয়সারও কাজে দিবে না। ওমা কাসাব, তোমার সন্তান সন্ততি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবু লাহাব নিজেও ছিল বেয়াদব, তার স্ত্রীও ছিল বেয়াদব। এখানে বেয়াদব বললেও তাদের সম্মান করা হবে, আরো যদি কোনো নিকৃষ্টতম শব্দ থাকে সেই কথাগুলো এদের ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য। আল্লাহ বলছেন, আবু লাহাব তুমি যা ভাবছো, তোমার অনেক ধনী মানুষ, তুমি
ওই পরপারে তুমি টাকা পয়সা দিয়ে ছাড়ের কোনো ব্যবস্থা না। আল্লাহ বলছেন কোনো কাজে আসবে না, তোমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। আবুল আহাবকে আল্লাহ বলে এটা সতর্ক করছেন বিশ্ববাসীকে যে তোমরা এক থেকে শিক্ষা নাও। এই কোরআনগুলো নাজিল হয়েছে কেন? ফেরাউন সম্পর্কিত কথা আছে, আবুল আহাব সম্পর্কিত কথা আছে, বড় বড় যারা নবীর দুশ্মন ছিল তাদের সম্পর্কে কোরআনে তথ্য আছে। কারণ কি? কারণ এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। আজকে দেখেন আবু জাহেল এই নাম হিন্দুরাও রাখে না, রাখে, খ্রিস্টানরাও রাখে না, কারণ এই নামটা শুনলেই যেন কেমন কেমন লাগে। একজন আমরা মুসলমান নামাজ যদি নাও পড়ি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলোর নাম বললেই ছোট পোলাবানু মনে করে এগুলো যেন কি, এগুলো উদয় করে দেন আল্লাহ নিজে। জামান নবীর সঙ্গে সারাটা জীবন দুশ্মনী করেছে। অতএব যারা মুসলিম তাদের এই টেন্ডেন্সির ভিতরে এটা জাগ্রত আল্লাহ পাক করে দেন যে নামগুলো ভালো না, এগুলো অভিশপ্ত নাম। এই জন্য নাম রাখার সময় যাচাই বাছাই করে নাম রাখতে হয়, একটা আলিম উলামার সাথে পরামর্শ করে নাম রাখতে হয়, তাতে সুবিধা হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক এই অনেক নাম, ভালো ভালো নামের ওসিলায়ও অনেক পিতামাতা নাজাতের একটা ব্যবস্থা হবে তাদের। সুবহানাল্লাহ বলে এই নামের ওসিলায় আল্লাহ ডাক দেবে, ইব্রাহিম দাঁড়াও, দুনিয়ার সব ইব্রাহিম দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, আমার ইব্রাহিম খলিল দিনের জন্য আগুনের মধ্যে ফেলানোর চেষ্টা করা হয়েছিল, আমার বন্ধু ইব্রাহিম খলিলকে আমি ডাক দিয়েছি। সব ইব্রাহিম বলবে আল্লাহ তুমি তো আগে বলো নাই যে অমুক ইব্রাহিম দাঁড়াও, তুমি তো আগে বলো নাই, তাহলে আগে বলতা। ইনুস দাঁড়াও, সব ইনুস দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে এত ইনুস রে তো আমি ডাক দেই নাই, আমার বন্ধু ইনুস, মাছের পেটেও যে ইনুস আমাকে বলে নাই। তখন সব ইনুস বলবে আল্লাহ আগে কও নাই কেন? ইয়াসিন দাঁড়াও, সব ইয়াসিন দাঁড়াবে। এটা হতে পারে। আমি নামাজ কালাম পড়লাম না, শুধু নাম ভালো রাখলাম, এই চিন্তাও যদি করি তাহলে কিন্তু ঝামেলা। ইমাম সাহেব তো কইছে যে নাম রাখলেই জান্নাতে যাবে, বিষয়টা আবার উল্টা বুঝেন না। কিছু থাকলে হয়তো হাসরের ময়দানে আমার কিছুই নাই, তাহলে কি হবে? আমার কিছু তো থাকতে হবে। টুকটাক আমলে যদি ধরা খেয়ে যায়, এমনও হতে পারে এই ভালো ভালো নামের গুণেও আল্লাহ পাক আমাকে আপনাকে লক্ষ লক্ষ ঈমানদার নরনারীকে পার করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, একটা আলেম ব্যক্তির সঙ্গে, আমার কথা আমি বলি না, আপনার যার ভালো লাগে একটা আলেমের সঙ্গে পরামর্শ করে যে ভাই একটা নাম রেখে দেন, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর একটা নাম রেখে দেন। তাহলে নাম যদি ভালো হয়, শুরুটা যদি ভালো হয়, শুরুটা যদি ভালো হয়, প্রতিটা কাজের আগে যদি বিসমিল্লাহ বলি, শুরুটা যদি আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, কেউ যদি শুরুটা ভালো করে, শেষটা আশা করা যায় সেটা ভালোর মধ্যেই আল্লাহ পাক নিমজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তান সন্ততি নাম রাখার সময়ও আমরা চিন্তা ভাবনা করে রাখবো। আমার পাড়া প্রতিবেশী সন্তান হলে তাদেরকে আমরা পরামর্শ দেব যে একটা আলেমের কাছে যাও, একটা হুজুরের কাছে যাও। অনেকেই তো হুজুরদের দেখতে পারেন না, আপনারা নিজেরাই রাখেন, ভালোটা রাখেন। নামের বই আছে, কিনতে পাওয়া যায়, সুন্দর দেখে আরবি নাম। এখন আরবি কোরআন শরীফে থাকলেই যে সেটা ভালো হবে এরকম না। কোরআন শরীফে তো ফেরাউন শব্দটাও আছে। এখন কেউ যদি মনে করে ফেরাউন শব্দও তো কোরআনে আছে, ঠিক আছে আমার ছেলের নাম ফেরাউন রাখি। ওই যে সাইদি সাহেব হুজুরের মুখে শুনছিলাম যে একজন বাবা তার সন্তানের নাম রাখছে তুকাত জীবান। তা তুকাত জীবান হলো অস্বীকারী। ওই বেচারা তার আরবি পড়ে নাই। সাইদি সাহেব জিজ্ঞাসা করছে তুমি তুকাত জীবান রাখছো কে? হুজুর সূরা রহমানের মধ্যে এই যে আমরা পড়ি না, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি কোন জিনিসকে অস্বীকার করবা কও? এনো তো ভাবছে যে বরকত কোরআন শরীফে মানে 30 বারেরও উপরে এই তুকাযযিবান শব্দ আছে।
বেচারা মনে করছে তাহলে এত বরকত যে আল্লাহ 34 বার এই শব্দটা ব্যবহার করছে, রাখছে তুকার জীবন। হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আইসে যে হুজুর দোয়া করেন আমার সন্তানের জন্য। কইছে নাম কি? কয় তুকার জীবন। সর্বনাশ, এই তুকার জীবন রাখছো কে? কোরআনে এই শব্দ এতবার ব্যবহার করেছে আল্লাহ, আমি ভাবছি যে এই শব্দটা আল্লাহর খুব পছন্দ। তুমি জানো অর্থ কি? মানে সর্বনাশ, আমি সারাদিন মাঠে কাজ করি, আমি এই অর্থ বুঝবো কেমনে? বাংলাই বুঝি না, আর আরবি বুঝবো কেমনে? এর অর্থ হলো কোরআন হাদিস আল্লাহ রাসূলকে যে অস্বীকার করে তাদেরকে বলা হয় তুকার জীবন। ওই লোকটা জিভে কামড় দিয়েছে, সর্বনাশ। তাহলে তো আমার হুজুরের কাছে গেলে আমি এই বিপদ থেকে বাঁচতাম। কি বলেন? মানুষ যায় বিপদে পড়ার পরে হুজুরের কাছে যায়, মরবে মরবে ভাব, সারা জীবন হুজুরদের বিরুদ্ধে কইছে, ইমামদের বিরুদ্ধে কইছে, এই সেই যখন মরার টাইম আইছে, বাবার জিব্বা বেড়ে গেছে, তখন হুজুরের কাছে ঠিকই আছে, হুজুর আসেন না একটু তওবা করান। কে? তুমি যাও। তখন হুজুর লাগে কেন? মায়ের জানাজার সময় হুজুর লাগে, বাবার জানাজার সময় হুজুর লাগে। কই একটা বাবা একটা আলেম সন্তান তো গঠন কয়জন করছে বলেন? এখানে যারা আমরা পিতা আছি, এই মুহূর্তে যদি মারা যায় একটা সন্তান কি রাখছেন যে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে? কয়জন করছেন বলেন? নিজে একটু চিন্তা করেন, কয়জন করছেন? অথচ পিতার জানাজা যদি সন্তান পড়ায়, একটা আমলদারি সন্তান যদি পিতার জানাজা পড়ায়, দুনিয়াতেই অনেকটাই ভালো করেই তো সে বিদায় দিল। সন্তান ভালো কিছু পড়েই, কারণ এই জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়া জীবিতদের জন্য পড়া হয়, মৃতদের জন্য পড়া হয়। তো সন্তান যদি পিতার জন্য বলে আপনি আপনার বাবার জন্য কাঁদবেন আর আমি হুজুরকে ভাড়া করে নিবেন, 1000-2000 টাকা দিবেন, আমার কান্দা আর আপনার কান্দা কি এক হবে? জীবনেও না। আপনি সন্তান আপনার বাবার জন্য নামাজ পড়ে মাথাটা নিচু করে আপনার বাবার জীবনের স্মৃতিগুলো নিয়ে আসেন। যাহারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার বাবা আমার জন্য কত না কষ্ট করেছে, এটা ভাবলে অটোমেটিক সন্তান যদি ইমানদার হয়, সন্তানের মনটা নরম হয়ে যাবে, চোখে পানি আসবে। আর আমাকে ভাড়া করে নিবেন, আমি চিন্তা করব মুনাজাতের পরেই তো ভালো ভালো কিছু খাবার আছে, কি বলেন? আমি তো চিন্তা করবো যে আপনার মুনাজাত হয়ে গেলেই তো কিছু খাবার টাবার দিবে, এরপরে বড় অঙ্কের একটা মুসাফা দিবে, বাস চলে যাবো, ইলিশ মাছ 1 কেজি কিনে নিয়ে চলে গেলাম। তো বলবেন তাহলে কি হুজুরদের বলবো না? আমি নিষেধ করছি না। আপনি যদি না পারেন একটা আলেমকে দাওয়াত করেন, কারণ আলেমদের, আপনার একটা আলেম একটা বাড়ির পর যাওয়া মানে একটা নিয়ামত। আমি আমার কথা বলছি না যে আমাকে নিয়ে যান। একটা আলেম আপনার বাড়িতে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে একটা বরকত আল্লাহ পাঠাইছেন। এত চারটেখানি কথা না, এত সহজ ব্যাপার না। একটা আলেম হাসরের ময়দানে আলেমদেরকে আল্লাহ ডাক দেবে, সব আলেম আসো, তোমরা এক সাইডে যাও। আলেমদের বিচার আল্লাহ সবার সামনে করবে না, আলেমদের হিসাব হাসরের ময়দানে আলাদা নিবেন আল্লাহ। এত সহজ না তো। এই জন্য যে কথাই এই কথা এই পর্যন্ত আসলাম যে নাম রাখতে একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন। তুকাজ জীবনের মতো কেউ নাম রাখেন না। কোরআনে ফেরাউন আছে, কেউ ফেরাউন রাখেন না। কি বলেন? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। তাহলে সূরা লাহাবের মধ্যে আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি যা অর্থ সম্পদ এই দুনিয়ায় কামাই করছো, আবু লাহাবকে বলছে, কোনো কিছুই কাজে আসবে না, ইহকালে তো আসলোই না, ইহকালে তো আসলোই না, কারণ তুমি তো অভিশপ্ত। আমার নবীর দিকে পাথর মারতে উদ্যত হয়েছো, তুমি তো অভিশপ্ত একটা নাম আবু লাহাব। এর আসল নাম ছিল আব্দুল উজ্জা। তো এরপরে আল্লাহ পাক বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে এক অগ্নি শিখার মধ্যে প্রবেশ করবে। তার মানে মৃত্যুবরণ যখন সে করবে, সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে আল্লাহ পাক তাকে ঠেলে দিবে। যেই কাজ করলে মানুষ মরার পরে আল্লাহ পাক আগুনের মধ্যে দিবে, আমরা কি সেই কাজ করব কখনো? না, বলুন না। আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়ে সেই কাজ না করান।
আমিন। আমিন বলুন সবাই, আমিন। কারণ আমি যত ইচ্ছা করি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক না দেন, আমি কিন্তু পারবো না। আপনি হাজার চেষ্টা করবেন নামাজ পড়বো, আজান হয়েছে নামাজে যাই, আল্লাহ যদি আপনাকে মসজিদে না আনে, আপনি কিন্তু আসতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাকে মসজিদমুখী করো, মসজিদমুখী করো। আল্লাহর রাসূল বিপদে পড়লে মসজিদে আসতেন। কাল বৈশাখী ঝড় দেখা দিয়েছে, আল্লাহর রাসূল মসজিদে আসতেন। আর আমরা হুজুর আপনাদের কি বলবো, আমরা যারা ইমামতি করি, আমরাই চিন্তা করি যে আল্লাহ কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, এই ঝড় যদি নামে 2 ঘন্টায় যাবে না, আমি আগে বাড়ি যাই। মুসল্লি 2-1 বললে যে আপনি আজান দিয়ে নামাজ পড়েন, আমি গেলাম বাড়ি। কি বলেন? তাহলে উল্টা, নবী যা বলছেন আমি আপনি উল্টা করছি। এই উল্টা কইরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই দাও সেই দাও। আল্লাহ কই, তুই জীবনে করলি কি আর আমার কাছে চাস কি? তুই ভালো কিছু কর, আমি আল্লাহ অটোমেটিক দিব। তা আবু লাহাবকে আল্লাহ বলছেন যে মৃত্যুর পরেই যে মহা অগ্নি শিখা রয়েছে, জাহান্নামের আগুন, ভাই এত সহজ না। আমি আপনি তো অনেকেই মনে করি যে জাহান্নামে আল্লাহ পাক দিবে, ও দিলে পুরো ছাই হয়ে যাবে, শেষ না। এটা সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস যে মারা গেছে, আগুনে পুড়িয়ে দিলাম, ছাই হয়ে গেল, চলে গেল স্বর্গে অথবা নরকে। এত সহজ নাকি? মুসলিম আমরা যারা এটা কখনো বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি হাসরের ময়দান আবার উঠবো, আল্লাহ পাক উঠাবেন। আমরা এই পৃথিবীতে যা কিছু করছি সব কিছুর হিসাব আল্লাহ পাক আমার কাছ থেকেও নিবেন, আপনার কাছ থেকেও নিবেন। যদি আল্লাহ ছাড় না দেন, যদি আল্লাহ ছাড় না দেন, তাহলে অনেক ভালো ভালো মানুষও হাসরের ময়দান ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বেশি বেশি করে পড়তে হবে। আমরা তো দোয়াই করি না। ওই এর আগে বললাম না, মুনাজাতই তো করি না। সমাজ থেকে মুনাজাত উঠে গেছে, দোয়া উঠে গেছে। বিপদে বসছেন, দোয়া করেন। দোয়া নাই, মোনাজাত নাই, মহব্বত নাই, এরপরে আল্লাহ রাসূলের আদর্শের কোনো বালাই নেই। আমরা নিজ নিজ মানব রচিত যে যতগুলো মতবাদ আছে সবগুলো ভর করছে মানুষের উপরে। আর এই মতবাদগুলো ভর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আযাব গজব দিয়ে মুসলমানদেরকে একটু দেখান যে এখনো ঠিক হ, এখনো সময় আছে, ঠিক হ। না হলে কিন্তু অতীতে যেমন আমি ঝড় যদি আসে, আমি হুজুরও কিন্তু বাদ পড়বো না। হয়তো ভাববো যে না, ওই যারা সমাজে ভালো ভালো তাহাজ্জুদ গুজারি তাদের মনে হয় আল্লাহ ধরবেন না। না, আল্লাহ যখন ধরবে এক চাটি আমরা কিন্তু বিপদে পড়ে যাব। এই জন্য সাবধান হতে হবে। সূরা লাহাব থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এরপরে ওয়া আমরাতুহু মানে তার স্ত্রীও অগ্নিশিখার মধ্যে যাবে। খালি আবু লাহাব না, তার স্ত্রী কি করতে জানেন? তার স্ত্রী আপনার কাঠ কোরাতো, কাঠ বাগানে বাগানে ঝোড় জঙ্গলে যে কাঠ কোরাতো। এখানে কিছু মতভেদ রয়েছে। কেউ বলছে কাঠকোড়া বিক্রি করত, কেউ বলছে এই কাঁটাযুক্ত কাঠগুলো সংগ্রহ করে আল্লাহর নবীর ঘর থেকে উনি যখন বের হতেন, নবী যখন বের হতেন, এই রাস্তায় এই কাঁটাযুক্ত কাঁটাগুলো এই মহিলা উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এটা রেখে দিত। নাউজুবিল্লাহ। কেন রাখতো? যে নবী মুহাম্মদ ও বাপদাদার ধর্মে যেহেতু চুনকালি লাগিয়েছে, অতএব ও কষ্ট পাবে। নবী কষ্ট পায়, আর উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হা হা করে হাসে, খিলখিল করে হাসে। চগলখড়ির স্বভাব ছিল এই মহিলার, যার কারণে আবু লাহাবকে নয়, আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে লান্নতের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই সূরা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমরা কয়েকটা কাজ করব না,
আল্লাহ নবীর যে হুকুম বিধানগুলো রয়েছে এগুলো আমরা সঠিকভাবে পালন করব। আমাদের সন্তান সহ আমরা সন্তানদেরকে মসজিদে আনবো, কারণ হাসরের ময়দানে সন্তান সন্ততি অর্থ সম্পদ কিছুই কাজে দিবে না। কিছু সন্তান কাজে দিবে, যারা এই পৃথিবী থেকে যদি আপনি সন্তান গঠন করে যেতে পারেন তাহলে কাজে দিবে। এই জন্য আমরা সবাই নিজেরা মসজিদে আসবো, সন্তানদেরকে নিয়ে আসবো। ছোট ছোট বাচ্চা যারা দেখেন, এই যে আমাদের মসজিদেও ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে না, ওই প্রতি ওক্তেই ওরা আসে, মাঝে মাঝে দুষ্টামি করে না? কেউ ধমক দিবেন না, কেউ ওদেরকে ধমক দিবেন না। কেন দিবেন না? কারণ আল্লাহর নবীর মাথার উপরে ওরা উঠে বিরক্ত করছে, আপনার মাথার উপরে তারা উঠে নাই। কি বলেন? এই জন্য আমি অনেক সময় আমি তো সামনের দিকে তাকায় থাকি, কোন কোন মুসল্লি আমার কানে আওয়াজ আসে, এই তোরা পিছনে যা, এইভাবে বলবেন না। পিছনে যাওয়ার দরকার হলে ওদেরকে আদর করে, যে বাবু তুমি একটু সাইডে দাঁড়াও। ওরা সামনের কাতারে দাঁড়াইলে নামাজ নষ্ট হবে না, ওরা সামনে দিয়ে গেলে নামাজ ছুটবে না আপনার। এই জন্য আপনারা সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন। ছোট ছোট সন্তান যাদের ছোট ছোট আছে ওদেরকে মসজিদে আনবেন। আর আমরা যারা বড় আছি ওদেরকে কেউ দূরে সরাইয়া দেব না, ধমক দিব না। ওরা দুষ্টামি করতে করতে এক সময় আর করবে না। ওরকম কত দুষ্টামি আমরাও করছি, তখন তো আমরা বুঝি নাই। কি বলেন? করছি না? এই জন্য আমাদের সন্তান যারা আছে ওদেরকে মসজিদে নিয়ে আসবো, ওদেরকে ভালোবাসা দিয়ে, ভালোবাসা দেন, দেখবেন ওরা 2-4 সপ্তাহ গেলে ওরা ঠিক হয়ে যাবে। এই জন্য ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবাসা। আপনি ভালোবাসা দেন, ছোট ছোট সন্তানদেরকে ভালোবাসা দেন। আপনি আগে মারা গেলে এই সন্তানরা, এই ছোট ছোট বাচ্চারাই আপনার জন্য দোয়া করবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।